ওয়েলকাম টু মাই নিউ ভিডিওজ। আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে অটো এডিটর ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন। অটো এডিটর একটি কমান্ড লাইন অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে আপনারা আপনাদের ভিডিওগুলোকে অটোমেটিক্যালি কাট করে ফেলতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যেই। সুতরাং ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। অটোমেটিক্যালি ভিডিও কাট করার জন্য অটো এডিটর ডাউনলোড এবং ইনস্টল করুন আর পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। অটো এডিটর ডাউনলোড এবং ইনস্টল করার জন্য সিম্পলি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। এবার সার্চ বক্সে টাইপ করুন অটো এডিটর লিখে এবং এটিকে সার্চ করুন। দ্বিতীয় যে গিটহাবের ওয়েবসাইটটি রয়েছে, এবার সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করুন। মাউস হুইল ঘুরিয়ে নিচের দিকে আসুন। এবার এখানে আপনারা ইনস্টল করার কিছু ইনস্ট্রাকশন পাবেন। এখানে ইনস্টল করার জন্য আরও একটি লিংক রয়েছে, এই লিংকে প্রবেশ করুন। উপরের দিকে খেয়াল করুন ডাউনলোড এবং ইনস্টল পাইথন 3। এর অর্থ হচ্ছে অটো এডিটর ডাউনলোড এবং ইনস্টল করার জন্য আপনাদের কম্পিউটারে অবশ্যই পাইথন ইনস্টল করতে হবে। পাইথন ইনস্টল করার জন্য একটি নিউ ট্যাব ওপেন করে নিন এবং টাইপ করুন পাইথন লিখে এবং এটিকে সার্চ করুন। এবার পাইথনের সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখতে পারবেন, সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করুন। এবার এখানে একটি ডাউনলোড ট্যাব দেখতে পারবেন, ডাউনলোড ট্যাবে ক্লিক করুন এবং ডাউনলোড পাইথন 3.12.5 এখানে ক্লিক করুন এবং পাইথন ডাউনলোড করুন। আমার পাইথন সফটওয়্যারটি অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। এবার পাইথন ইনস্টল করার জন্য সফটওয়্যার এর উপর ডাবল ক্লিক করুন। নিচের দিকে দুইটি বক্স দেখতে পারবেন, এর মধ্যে থেকে সবার নিচে যে বক্সটি রয়েছে এটিতে টিক মার্ক দিয়ে দিন এবং পাইথন ইনস্টল করে নিন। পাইথন সফটওয়্যারটি কিন্তু আমার এখানে ইনস্টল হচ্ছে। আমার পাইথন সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে। এবার এটিকে ক্লোজ করে দিন এবং সার্চ বক্সে গিয়ে সার্চ করুন সিএমডি লিখে এবং এন্টার প্রেস করুন। এবার পাইথন স্পেস হাইফেন এরপর ভার্সন লিখুন এবং এন্টার প্রেস করুন। এতে করে আপনার পাইথনের ভার্সনটি এখান থেকে দেখতে পারবেন। পুনরায় সিএমডি ওপেন করুন এবং এন্টার প্রেস করুন এবং পূর্বের পেজে চলে আসুন। এবার নিচের দিকে খেয়াল করুন, এখানে রয়েছে পিপ ইনস্টল আপগ্রেড পিপ। এটিকে কপি করুন এবং সিএমডিতে পেস্ট করে দিন। এরপর এন্টার প্রেস করুন। রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। এবার নিচের ইনস্ট্রাকশনটি কপি করে নিন এবং সিএমডিতে পেস্ট করে দিন। এরপর এন্টার প্রেস করুন। অটো এডিটর সফটওয়্যারটি কিন্তু আমার এখানে ডাউনলোড হচ্ছে। এবার পরবর্তী ইনস্ট্রাকশনটি কপি করে নিন, পুনরায় সিএমডিতে পেস্ট করুন এবং এন্টার প্রেস করুন। ওকে, আমার অটো এডিটর সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল হয়ে গিয়েছে। পুনরায় পূর্বের পেজে চলে আসুন এবং এখান থেকে ব্যাক করুন। মাউস হুইল ঘুরিয়ে নিচের দিকে আসুন। এখানে আপনারা এক্সপোর্টিং টু এডিটরস দেখতে পারবেন। এখানে আরেকটি ইনস্ট্রাকশন রয়েছে, এটিকে কপি করুন। একটি কথা বলে রাখা ভালো যে এখানে এক্সপোর্ট প্রিমিয়ার দেখতেছেন, যদি আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করেন তাহলে আপনারা এক্সপোর্ট প্রিমিয়ারের জায়গায় প্রিমিয়ারই রাখবেন। আমি দাভিন্সি রিজলভ ব্যবহার করব, তাই আমি এক্সপোর্ট এরপরে প্রিমিয়ার এর জায়গায় রিজলভ লিখে দিব, কেননা নিচে এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে দাভিন্সি রিজলভের জন্য এক্সপোর্ট প্রিমিয়ারের জায়গায় রিজলভ হবে। ওকে, এটিকে কপি করুন। এবার যে ভিডিওটি কাট করতে হবে সেই ভিডিওটিকে সিলেক্ট করুন এবং উপরে আপনারা একটি অ্যাড্রেস বার দেখতে পারবেন, এখানে ক্লিক করুন এবং ব্যাক স্পেস প্রেস করে এটিকে ডিলিট করে দিন। টাইপ করুন সিএমডি এবং এন্টার প্রেস করুন। এবার যে ইনস্ট্রাকশন কপি করেছিলাম সেটিকে এখানে পেস্ট করে দিন এবং এর জায়গায় রিজলভ লিখে দিন এবং এক্সাম্পলের জায়গায় ভিডিও নেম লিখে দিন। এবার এন্টার প্রেস করুন। আমার ভিডিওটি কিন্তু অটোমেটিক্যালি কাট হয়ে গিয়েছে এবং একটি এক্সএমএল ফাইল তৈরি হয়েছে। এবার এটিকে ক্লোজ করে দিন এবং দাভিন্সি রিজলভ সফটওয়্যারটি ওপেন করে নিন। এবার আমাদেরকে এক্সএমএল ফাইলটি ইম্পোর্ট করতে হবে। এজন্য মিডিয়া পোলে এসে মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং টাইম লাইনে ক্লিক করুন এবং নিচে ইম্পোর্ট দেখতে পারবেন, এই ইম্পোর্টে ক্লিক করুন এবং এখান থেকে AAF EDL XML যেটি রয়েছে সেটিতে ক্লিক করুন। এবার যে XML ফাইলটি রয়েছে সেটিকে সিলেক্ট করুন এবং ইম্পোর্টে প্রেস করুন। এবার ওকেতে ক্লিক করুন। ওকে, আমার XML ফাইলটি কিন্তু ইম্পোর্ট হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু অটোমেটিক্যালি কাট হয়ে গিয়েছে এবং কি কাট হতেও খুব একটা সময়ের প্রয়োজন হয়নি। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের ভিডিওগুলোকে খুব সহজেই অটোমেটিক্যালি অটো এডিটরের মাধ্যমে অপ্রয়োজনীয় অংশগুলো কেটে নিতে পারেন।
ওকে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।